এই গণ অভ্যুত্থান, এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেয়া হয় নাই। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ছিল, এই কৃতিত্ব সকলের। কৃতিত্ব কারণ না, কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই, কৃতিত্ব কেবল তাদেরকেই দেয়া যেতে পারে। আর অন্য যারা এটার জন্য কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে তাদেরকে বলবো, ৭১-এর চেতনাবাজদের দেখেছেন না কি অবস্থা হয়েছে, একই পরিণতি আপনাদের হবে। অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন, আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই। সকলেই বাংলাদেশের আমরা নাগরিক, যে যার মত প্রকাশ করব, আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা বিদ্বেষের বদলে একটা ভ্রাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা খুবই একটা ভালনারেবল জায়গায় রয়েছি। আমরা যদি জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক অবস্থানগত হিসাবে দেখি, আমাদের কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর অবস্থানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাংলাদেশের যদি ভৌগোলিক অখণ্ডতাকে ধরে রাখতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই।